আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের জন্য একটা হাদিস নিয়ে এসেছি। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ রাসূলের সব হাদিস তো গুরুত্বপূর্ণ, তবে এই হাদিসটা একটা উসুলি হাদিস। এই হাদিস যদি আমরা জানা থাকে তাহলে অনেক বিষয়ের সমাধান আমরা বাইর করতে খুব বেশি আমাদের কাজে লাগে। হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাই এবং তারপরে হাদিসের আমি অনুবাদ আপনাদেরকে বুঝিয়ে দেব। بسم الله الرحمن الرحيم. عن النعمان بن بشير رضي الله عنه قال رسول الله قال النبي صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهة فمن ترك ما شبه من الإثم كان لما استبان له أترك ومن اجترأ على ما يشك فيه من الإثم أوشك أن يواقع ما استبان والمعاصي حمى الله من يرتع حول الحمى يوشك أن يواقعه. এই হাদিস ছোট্ট একটা হাদিস। হাদিসের অর্থ হল নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হালালু বাইয়িন, হালাল বিধান পরিষ্কার, ওয়াল হারামু বাইয়িনুন, হারাম বিধান পরিষ্কার, ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন, এই দুইটার মাঝখানে আরো কিছু বিধান আছে, বিষয় আছে যেগুলা মুশতাবিহ। ফামান তারাকা মা শুববিহা মিনাল ইসমি, যে ব্যক্তি ওইসব বিষয় ছাড়ি দিব যেগুলা গুনাহ হওয়ার মধ্যে সন্দেহ, কানা লিমাস্তাবানা লাহু আতরাক, তো সেই ব্যক্তি ওইসব বিষয় ছাড়তে তার কাছে খুব বেশি সহজ যেগুলা পরিষ্কার হারাম। ওয়া মান ইজতারা আলা মা ইয়াশুকু ফীহি মিনাল ইসমি, আর যে ব্যক্তি এই সাহস দেখাইবে যেগুলা গুনাহ হওয়ার মধ্যে সন্দেহ, আওশাকা আইয়ুকিআ মাস্তাবান, সম্ভাবনা আছে, চান্স আছে ওইসব কাজের মধ্যে সে লিপ্ত হওয়ার যেগুলা পরিষ্কার হারাম। ওয়াল মাআসি হিমাল্লাহ, গুনাহ নিষিদ্ধ কাজ আল্লাহর চারাগা, একটা সীমা। মাইয়ারতা হাওলাল হিমা, যে ব্যক্তি নিষিদ্ধের আশপাশে ঘোরাফেরা করবে, ছাড়াইবে অর্থাৎ ঘোরাফেরা করবে, ইউশিকু আইয়ুআতিআহু, সে ব্যক্তি নিষিদ্ধ অর্থাৎ হারামের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তো হইল তরজমা, অনুবাদ। আমি হাদিসটি সার সংক্ষেপ হিসেবে আবার বলব। আল হালালু বাইয়িনুন, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যেগুলা বিষয় হালাল করা হয়েছে সেগুলা পরিষ্কার, প্রত্যেক মানুষে জানে, প্রত্যেক মানুষে বুঝে, এগুলা তার জন্য সহজ। ওয়াল হারামু বাইয়িনুন, আবার কিছুগুলা বিষয় রয়েছে যেগুলা হারাম, এগুলাও পরিষ্কার। মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, চুরি করা হারাম, গীবত করা হারাম, জিনা করা হারাম, তো হারাম এগুলাও পরিষ্কার। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন, এই দুইটার মাঝখানে, হালাল এবং হারামের মাঝখানে কিছুগুলা জিনিস আছে যেগুলা হারাম না হালাল এটা পরিষ্কার। কোন দিক থেকে বোঝা যায় হারাম, কোন দিক থেকে বোঝা যায় হালাল। এই বিষয়ে শরীয়তের বিধান, এই বিষয়ে শরীয়তের বিধান কি, এটা আমরা এই হাদিসটা বুঝলে খুব বেশি আমরা সহজে বুঝতে পারব। বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন, এই দুইটার মাঝখানে অর্থাৎ হালাল জিনিস এবং হারাম জিনিস দুইটার মাঝখানে আরো কিছুগুলা জিনিস আছে যেগুলা পরিষ্কার হারামও বলা হয় নাই, পরিষ্কার হালালও বলা হয় নাই। কোন দিক থেকে হালাল বোঝা যায়, কোন দিক থেকে হারাম বোঝা যায়। এখন এইগুলার ব্যাপারে কিতাব আগে হাদিসের মধ্যে পরিষ্কার হয়ে গেছে এই বিষয়ে কি হয়। ফামান তারাকা মা শুববিহা মিনাল ইসমি, যে ব্যক্তি ওইসব বিষয় ছাড়ি দিব যেগুলা গুনাহ হওয়ার মধ্যে সন্দেহ, অর্থাৎ
পরিষ্কারভাবে হারাম নিষেধ করা হয়েছে, কিন্তু সন্দেহ, হারাম হইতে পারে হালাল হইতে পারে, এটার সন্দেহ, কোন দিক থেকে হালাল বোঝা যায়, কোন দিক থেকে হারাম বোঝা যায়। ফামান তারাকা মা শুবিহা মিনাল ইসমি, যে ব্যক্তি ওইসব জিনিস তরক করে দিল, ছাড়ি দিল যেগুলা গুনাহ হওয়ার মধ্যে সন্দেহ, অর্থাৎ হারাম নিষিদ্ধ হওয়ার মধ্যে সন্দেহ, কানা লিমাস তাবানা লাহু আতরাকা, তো ওই ব্যক্তি পরিষ্কার নিষিদ্ধ বস্তু ছাড়তে খুব বেশি তার জন্য সহজ, বা পরিষ্কার নিষিদ্ধ হারাম বস্তু থেকে সে অনেক দূরে থাকে, যেহেতু সন্দেহযুক্ত জিনিসও হে ছাড়ি দিছে, পরিত্যাগ করে দিছে, তাহলে পরিষ্কার হারাম বস্তু তো হে যাওয়ার কোনো প্রশ্ন আসে। আগে ওয়ামান ইজতারা আলা মা ইয়াশুক্কু ফীহি মিনাল ইসমি, যে ব্যক্তি সাহস দেখায় ওইসব বিষয়ে করার জন্য যেগুলা করার মধ্যে গুনার সন্দেহ আছে, অর্থাৎ হারাম হওয়ার ব্যাপারে সন্দেহ আছে, পরিষ্কার হারাম তো পাওয়া যায় না, কিন্তু হারাম হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। ওয়ামান ইজতারা আলা মা ইয়াশুক্কু ফীহি মিনাল ইসমি, যেগুলা বিষয়ে গুনাহ হওয়ার মধ্যে সন্দেহ আছে, গুনাহ হওয়ার মধ্যে সন্দেহ, এইগুলা কাজ যদি করার কেউ সাহস দেখায়, অর্থাৎ হে যদি করে এগুলা, আওশাকা আইয়ুওয়াকিআ মাস্তাবালা, চান্স আছে, অর্থাৎ সম্ভাবনা আছে ওই ব্যক্তি পরিষ্কার নিষিদ্ধ হারামের মধ্যে এক টাইমে গিয়ে পৌঁছে যাবে, অর্থাৎ যেগুলা বিষয় পরিষ্কার হারাম না সন্দেহযুক্ত, হে যদি এগুলোর মধ্যে লিপ্ত হয় তাহলে পরিষ্কার হারামের মধ্যে গিয়া হে এক টাইমে পৌঁছে। আগে এর একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে। আল্লাহ রাসূল ফরমায় ওয়াল মাআসি হিমাল্লা, নিষিদ্ধ বিধান নিষিদ্ধ কাজগুলা আল্লাহর চারাগা হওয়া হয় ছাগল গরু চরাইবার যায়। মনে করেন একটা সীমা আছে, বাউন্ডারি আছে, তো নিষিদ্ধ বিষয়গুলা আল্লাহর চারাগা। মাইয়ারতা হাওলাল হিমা, আল্লাহ রাসূল ফরমান যে ব্যক্তি সীমার আশপাশে চরিব ঘোরাফেরা করে, সীমার আশপাশে ঘোরাফেরা করে, অর্থাৎ নিষিদ্ধ ওগুলো হইল গিয়া সীমা, হারাম যেগুলা ওগুলা হইল গিয়া আল্লাহর সীমা, আর সীমার আশপাশে ঘোরাফেরার মতলব হইল গিয়া সন্দেহযুক্ত জিনিস যদি কেউ ব্যবহার করে, সন্দেহযুক্ত জিনিস যদি কেউ ব্যবহার করে, তারা কাছে ঘুরে অর্থাৎ খায় বা ব্যবহার করে, তাহলে ইউশাকু আইয়ুওয়াকিআহু, তাহলে খুব দ্রুত চান্স আছে, সুযোগ আছে ওই ব্যক্তি কি করব, সীমার মধ্যে গিয়ে পৌঁছে যাবে, চারাগার বাউন্ডারি অতিক্রম করে লিব, সীমার মধ্যে গিয়ে পৌঁছে যাবে, অর্থাৎ এই হারামের মধ্যে লিপ্ত হবে। এই হাদিসও আলোচনা করলে আরো করা যাব, কিন্তু আলোচনা লম্বা হয়ে যাবে, এর লাগি আমি হাদিসও আর আলোচনা করি না, আপনারা হাদিসটি ভালোভাবে বুঝবেন। এখন আমি একটা বিষয়ে কথা কইতাম চাই, যে বিষয়ে আমার উদ্দেশ্য, আমি কোরআনে কারীমের একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনাই। আয়াতটা হইল গিয়া সূরা মাইদা আয়াত নম্বর 90, সূরা মাইদা আয়াত নম্বর 90। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ফরমায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, আনসাব, আজলাম এগুলি অপবিত্র। খমর, মাইসির, আনসাব, আজলাম, চারটা বিষয়ের কথা আল্লাহ পাক এখানে বলেন, এগুলি অপবিত্র, রিজস মিন আমালিশ শাইতান, শয়তানি কাজকামের অন্তর্গত, শয়তানি কাজকামের, শয়তানি কার্যকর্মের অন্তর্গত। ফাজতানিবুহু, তোমরা এগুলি থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা নাজাত পাবে। এখানে 4টা বিষয় বলা হয়েছে, আল খমর, আল মাইসির, আল আনসাব, আল আজলাম। প্রত্যেকটা বিষয় আলোচনা অনেক লম্বা সময় প্রয়োজন। আমি একটা প্রথমটা আল খমর, মদ। তো
তো এখানে বলা, এই আয়াতে বলা হয়েছে যে মদ অপবিত্র আর এটা শয়তানি কার্যকর্ম, এগুলা থেকে তুমি তেন বাঁচিয়ে থাকো, তাহলে তোমরা নাজাত পাইবে। ফিকহের উসুল হইল গিয়া যে এখানে তো মদ বলা হয়েছে, বাকি অন্যান্য নেশা জাতীয় বস্তুর নাম উল্লেখ করা হয় না। অর্থাৎ কোরআনে উসুলি কথা হয়, এর ভিতরে সব কিছু হয়। ফিকহের উসুল হইল গিয়া প্রত্যেক নেশা জাতীয় বস্তু মদ আর প্রত্যেক মদ হারাম। প্রত্যেক নেশা জাতীয় বস্তু মদ আর প্রত্যেক মদ হারাম। যেমন গাঞ্জা আছে, ড্রাগস আছে, হিরোইন আছে, আরো এখন অনেক ধরনের নেশা জাতীয় বস্তু আছে। এই আয়াতের দ্বারা সব নেশা জাতীয় বস্তু হারাম, সব নেশা জাতীয় বস্তু হারাম, পরিষ্কার। এখন কিছুগুলা বিষয়ের ক্ষেত্রে সন্দেহ, কিছুগুলা বিষয়ের ক্ষেত্রে সন্দেহ দেখা দিচ্ছে, হালাল না হারাম। এগুলা হইল গিয়া সাদা, বিড়ি, সিগারেট, জর্দা, পানের মধ্যে দিয়া খাওয়া হয় 120, 132, আরো যত রকমের ছোটখাটো নেশা জাতীয় বস্তু আছে, যেমন কেপি, তারপরে শিকড়, গুটখা, যা কিছু আছে বর্তমানে সমাজে যা চলে, প্রত্যেকটা কোনটার মধ্যে কম নেশা আছে, কোনটার মধ্যে বেশি নেশা আছে, তবে প্রত্যেকটার মধ্যে নেশা আছে, এই কথা একদম নিশ্চিত, কেউ অস্বীকার করতে পারে। এখন আমরা এই মূল কথা যে যেগুলা পরিষ্কার হারাম এগুলা তো হারাম, যেগুলা পরিষ্কার হালাল এগুলা তো হালাল। মাঝখানের যেগুলা জিনিস, যেগুলো হালাল না হারাম এর মধ্যে সন্দেহ, তাহলে উসুল হইল গিয়া, শরীয়তের উসুল হইল গিয়া, ফিকহের উসুল হইল গিয়া, ওইগুলারে হারাম বলিয়া ত্যাগ করতে হবে, হারাম মনে করিয়া ত্যাগ করতে হবে। এখন বিড়ি, সিগারেট, সাদা, জর্দা এগুলার ব্যাপারে আলিম মহলের মধ্যে দুই মত আছে। কিছু আলিম মহলে এগুলারে মকরুহ কইন, কেউ জায়েজ কইন, আর বড় বড় অনেক আলিম মহল আছেন যারা এগুলারে হারাম করেন। এখন আমরা সাধারণ মানুষের কাছে এই বিষয়টা অপরিষ্কার হয়ে গেছে, যেহেতু দুই পক্ষের বক্তব্য আছে। আর ইলা বিষয়ের প্রতি শরীয়তের বিধান হইল গিয়া, মানে যারার কাছে জ্ঞান আছে, যারার কাছে তাহকিক যাচাই করবার জ্ঞান আছে, তারা তাহকিক করিয়া যাচাই করিয়া এই বিষয়গুলারে তাহকিক যাচাইয়ের উপরে আমল করতে লাগে। অর্থাৎ সাদা, বিড়ি, সিগারেটের ব্যাপারে যে সমস্ত আলিম মহলে যাচাই করিয়া বাইর করছেন যে এগুলা হারাম, তো তারা হারাম মনে করিয়া এগুলি পরিত্যাগ করতে লাগে। যারা তাহকিক যাচাই করার সামর্থ্য নাই, যোগ্যতা নাই, তারা কিতা করতে হালাল মনে করে খাইতা না, কখনো না। শরীয়তের বিধান এটা, শরীয়তের বিধান হইল গিয়া তারা এগুলারে পরিত্যাগ করতে হারাম মনে করিয়া যাইন তাহকিক করছেন, তান লাগি তো পরিষ্কার হয়ে গেছে হারাম, তাই তো ছাড়াও লাগবে। আর যাইন তাহকিক করতে পারেন না, যাচাই করতে পারেন না, এই যোগ্যতা নাই, তাই কিতা করতে হালাল মনে করে খাইতা নেই না, তাই ন এগুন্তরে এই যে সন্দেহযুক্ত হওয়ার কারণে তাই ন এগুন্তরে হারাম মনে করিয়া পরিত্যাগ করা লাগবো, এটাই শরীয়তের বিধান। এখন আমরা যে এই বিষয়গুলোরে পরিষ্কার ভাবে হারাম ফতোয়া কেন দেওয়া হয়, এটা আমার বুঝো আসে। এই যে সাদা, বিড়ি, সিগারেট, গুটখা, কেপি, জর্দা, 120, 132 আরো যতটা আছে, এগুন্তরে পরিষ্কার হারাম ফতোয়া কেন দেওয়া, কেন এগুন্তরে পরিষ্কার হারাম ফতোয়া দেওয়া হয়? আজকে এই ছোটখাটো নেশা জাতীয় জিনিসের মধ্যে লিপ্ত হওয়ার কারণে অনেক যুবক বড় ধরনের নেশার মধ্যে গিয়ে পৌঁছে। আপনারা এই কথাটা অস্বীকার করতে পারছেন, বাস্তব কথা। আর আল্লাহ রাসূলের হাদিসও আছে যে কেউ যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে ব্যবহার করে, এই সাহস করে, তাহলে অবশ্যই এক টাইমে হারামের মধ্যে গিয়া পতিত হইব। আর এটা আমার বাস্তব জীবন থেকে আমি অভিজ্ঞতার মাধ্যমে কইয়া যে আমি এলা দেখছি যে যুবক শিকড় খায়, গুটখা খায়, কেপি খায়, পরে এক টাইমে হে গাঞ্জা খায়, তারপরে মদও খাইছে। তো আল্লাহ রাসূলের হাদিস কোনোভাবে মিথ্যা প্রমাণিত হওয়ার কোনো সুযোগ নেই। আমি এই হাদিসটা পড়িয়া দেখলাম যে এটা আপনাদের কাছে শেয়ার করা একান্ত প্রয়োজন। আর উলামায়ে কেরামের কাছে আমি দাবি করি যে আপনারা কেন এই বিষয়গুলোরে হারাম ফতোয়া দেন, বিড়ি, সিগারেট, জর্দা এগুলোরে হারাম ফতোয়া কেন দেন? এখন একটা কথা হইতে পারে যে আমরা মেসাবকল এগুলোর মধ্যে জড়িত, ভাই জড়িত হইলে করে কি হইল, এগুন যদি শরীয়তের দিক থেকে নিষিদ্ধ হয় তাহলে আপনি এগুলোরে ত্যাগ করিয়া ফতোয়া দেন না, উম্মতরে বাঁচাইন না হারাম বস্তুটা কি। অবশ্যই এগুলা হারাম, এগুলার মধ্যে হারাম ফতোয়া দেওয়া অবশ্যই এখন সময়ের দাবি। আমি উলামায়ে কেরামের কাছে দাবি করি আপনারা এই বিষয়ে গবেষণা করেন।
আমি উলামায়ে কেরামদের কাছে দাবি করি যে সাদা বিড়ি সিগারেট গুটখা জর্দা এগুলা হারাম হওয়ার ব্যাপারে আপনারা গবেষণা করেন করিয়া উম্মতরে পরিষ্কার ফতোয়া জানান যে এগুলা হারাম। এগুলা হারাম না হইবার কোনো কারণ নাই। এগুলা হারাম না হইবার যদি কিছু কারণ থাকে তাহলে আপনারা পেশ করেন। এখন কইতে পারেন যে হানাফি মাযহাব কিন্তু মাকরুহে তাহরিমে কোয়া হয়েছে। ভাই মাকরুহে তাহরিমের অর্থ তো হারাম, মাকরুহে তাহরিমের অর্থ তো হারাম। মাকরুহে তাহরিমের অর্থ হারাম এই কথা তো মানুষে জানে না, বুঝে না, শুধু মাকরুহ মনে করে। বিড়ি খাওয়া মাকরুহ মনে করে, সাদা খাওয়া মাকরুহ মনে করে। বিড়ি খাওয়া সাদা খাওয়া মাকরুহ না, হারাম। মাকরুহে তাহরিমে কোয়া হয়েছে ফিকহি এক কারণবশত, কিন্তু নিষিদ্ধর দিক থেকে হারাম যেভাবে নিষেধ হয় মাকরুহে তাহরিমে ঠিক তেমন ভাবে নিষেধ। যেমন শরীয়তের কিছু বিধান আদেশের দিক থেকে ওয়াজিব কোয়া, কিন্তু আমলের ক্ষেত্রে ফরজ যেভাবে আমল করা ফরজ, ওয়াজিব বিধান ও আমল করা ঠিক ফরজ। ওয়াজিব বিধান আমল করা ফরজ। ওয়াজিব কোয়া হয় শরীয়তের দলিলের ভিত্তিতে, কিন্তু আমল করা ফরজ ওয়াজিব বিধানের মধ্যে। মাকরুহে তাহরিমে কোয়া হয় দলিলের ভিত্তিতে নিষেধ বিরত থাকা হারামের মতো এটার মধ্যেও হারাম বস্তু থাকি যেলা বাঁচিয়ে থাকা ফরজ, মাকরুহে তাহরিমে থাকিও বাঁচিয়ে থাকা ফরজ। মাকরুহে তাহরিমের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া হারামের মধ্যে লিপ্ত হওয়ার সমান ও বরাবর। এর লাগি এই দেখুন সাদার মধ্যেও নেশা আছে, কেউ অস্বীকার করতে পারতো না। বিড়ির মধ্যেও নেশা আছে, জর্দার মধ্যে নেশা আছে, কেপি গুটকা এটার মধ্যেও নেশা আছে, এটাও নেশা জাতীয় বস্তু। নেশা কম হোক আর বেশি হোক হারাম তো হারাম, কম হোক আর বেশি হোক হারাম তো হারাম। এখন কইতে পারেন যে না এগুলা খাইলে তো নেশা হয় না। ভাই আপনি তো অভ্যস্ত হয়ে গেছেন, আপনি অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে আপনার কাছে নেশা হওয়ার না। প্রথমে কোনো মানুষকে খাওয়াইয়ে দেখুন তাহলে তার কি অবস্থা হয়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কই, প্রথমে কোনো মানুষকে সাদা খাওয়াইয়ে দেখুন, বিড়ি খাওয়াইয়ে দেখুন, সিগারেট খাওয়াইয়ে দেখুন, তার কি অবস্থা হয়। বা একটা ছোট বাচ্চাকে খাওয়াইয়ে দেখুন, তার রক্ত যেহেতু এগুলো বরদাস্ত করতে পারতো না, কিতা হয় তার দেখবা। অবশ্যই এগুলোর মধ্যে নেশা আছে, আর প্রত্যেক নেশা জাতীয় বস্তু ইসলামের মধ্যে হারাম। আমি যে কথা বুঝি যে সাদা বিড়ি সিগারেট এগুলোর মধ্যে নেশা আছে, আর নেশা জাতীয় বস্তু ইসলামের মধ্যে হারাম। নেশা আছে, নেশা জাতীয় বস্তু ইসলামের মধ্যে হারাম। আপনারা হারাম ফতোয়া দেন, সময়ের দাবি এটা। কারণ এই সমস্ত ছোটখাটো নেশা জাতীয় বস্তুগুলার উপরে যুবক হলে লিপ্ত হইয়া বড় নেশার মধ্যে তারা যায়। বড় নেশার মধ্যে যুবক হল যার, তারা মদ পান করে, গাঞ্জা খার, অনেক রকমের ইনজেকশন লাগার নেশা জাতীয়। এর লাগি আরম্বানি খান থেকে হয়েছে এই সাদাটাকে আরম্ভ, সাদাটাকে আরম্ভ হয়। প্রথমে সাদা খার, বাদে বিড়ি খাইব, বাদে সিগারেট খাইব, বাদে গাঞ্জা খাইব, বাদে মদ খাইব। এর লাগি এই বিষয়গুলারে হারাম ফতোয়া দেওয়া সময়ের দাবি, হারাম ফতোয়া দেওয়া সময়ের দাবি। উলামায়ে কেরাম হল, মেসাব হল, আমি জানি মেসাব হল বেশিরভাগ এই জিনিসগুলোর মধ্যে জড়িত। শতকরা 90-95 জন মেসাব বিড়ি সিগারেট না খাইলেও সাদা জর্দার মধ্যে জড়িত। আল্লাহকে ওয়াস্তে আমরা এগুলা ছাড়া লাগবো, ছাড়িয়া উম্মতরে এগুলা হারাম ফতোয়া দিয়া এগুলা থেকে বাঁচানি লাগবে। দেখেন হাদিস শরীফের মধ্যে আছে পেঁয়াজ আর রসুন খাইয়া মসজিদে প্রবেশ করা নিষেধ, কারণ এর মধ্যে বদবু হয়। দেখুন একদম হালকা বদবু, পেঁয়াজ আর রসুনের মধ্যে একদম হালকা বদবু। কোন মানুষের পেঁয়াজ আর রসুন খাইয়া যদি একটা পান সুপারি চাবাইলায় তাহলে তার বদবু যায়, কুল্লি করলে বদবু যাইব, কোন জিনিসকে মুখ দিয়ে চাবাইলে বদবু যাইব, মিসওয়াক করলে বদবু যাইব। কিন্তু যে মানুষের 20 বছর 30 বছর থেকে বিড়ি খায়, কি অবস্থা হয় ইলা মানুষের দ্বারাও বাইয়া মাত কথা করলে, ইলা মানুষের দ্বারাও বাইয়া নামাজ পড়া যায়। ওই ব্যক্তি 20-30 বছর 40 বছর থেকে যখন একজন মানুষের বিড়ি খায় আর মসজিদ আইয়া যখন শ্বাস ফালায়, আপনি জানেন ফরিস্তার কিতাব, ফরিস্তায় তার উপরে কত লানত দেন, ফরিস্তায় কত লানত আর কত বদদুয়া করবা এই ব্যক্তির লাগি, অথচ হে নামাজও আইছে, নামাজ পড়ে। 30 বছর 40 বছর থেকে বিড়ি খাইতে খাইতে মানুষের ভিতর একদম বদবুদার হয়ে যায়। এটা মানুষের শ্বাস ফালাইলে দারোগাছে বল যায়, এটা মানুষের শ্বাস ফালানি দারোগাছে বল যায় না। অত মানুষের কুল্লি করলে দারো উজু করা যায় না, দিঘির মাঝে ইলা মানুষের কুল্লি করলে দারো উজু করা যায় না। ভিডিও বেশি লম্বা হয়ে যায়, আমি আরো এই বিষয়ে কথা বলতাম চাইয়েন না। উলামায়ে কেরাম হলে এই বিষয়ে যাচাই করবা, আর অবশ্যই এই বিষয়ে যাচাই করি আপনারা ফতোয়া দিবা উলামায়ে কেরাম হলের কাছে আমি দাবি করি। আর আওয়াম হলে এই বিষয়ে হারাম মনে করি আপনারা এখনই পরিত্যাগ করবা, এখন পরিত্যাগ করবা, কেউর ফতোয়ার আপনারা অপেক্ষা করবা না। অবশ্যই এগুলারে হারাম অথবা সন্দেহযুক্ত হারাম
হারাম পরিষ্কার নতুবা সন্দেহযুক্ত হারাম, গতিকে সন্দেহযুক্ত হারামের বিধানের লগে হারাম মনে করে ছাড়ি দেওয়া, এই কথা মনে রাখি আপনারা এগুলোতে কি অবশ্যই এখনই পরিত্যাগ করা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।